দুটো অংশ থাকে, এটা আমরা জানি, তাই তো? জি স্যার। পত্রাংশ আর নোটাংশ। পত্রাংশে পত্রটা দিলে নোটাংশে তারপর লিখতে হবে। যে চিঠিটা আসলো, এই চিঠির এগেইনস্টে আপনাকে লিখতে হবে যে আপনারা কি চাচ্ছেন, বা চিঠিতে কি বলা আছে, এবং এই সংক্রান্ত কোনো আদেশ নির্দেশ আছে কিনা, বা এই সংক্রান্ত কোনো এই এভিডেন্স বা প্রেসিডেন্স আমার অফিস আছে কিনা, থাকলে সেটাও উল্লেখ করতে হবে এবং তার ডকুমেন্ট দিতে হবে। তাহলে ফাইল যখন উপরে যাবে তখন উনি বুঝবে যে এটা কতটা যৌক্তিক, কিভাবে দেওয়া যাবে। এই যে বিষয়গুলো আমার প্রয়োজন হচ্ছে সবগুলো বিষয়ের অন্তর্গত এভিডেন্স যেটা লাগে। এমনি এমনি কিন্তু সিদ্ধান্ত দেওয়া যায় না। আইন থাকতে হবে, বিধি থাকতে হবে, প্রেসিডেন্স থাকতে হবে, এরকম দৃষ্টান্ত যদি থাকে সেটা উল্লেখ করে, অর্থাৎ নোটটা হচ্ছে ডিটেল আউট করা থাকে। এই জন্য নোট কিন্তু কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। আপনারা যদি যখন তথ্য কেউ চায়, আপনি কিন্তু নোটাংশ কখনো দেবেন না, কারণ নোটে অনেক লেখালেখি থাকে। আপনি পক্ষে লিখতে পারেন, বিপক্ষে লিখতে পারেন, আপনার মাথায় আসছে যে এটা দেওয়া যায়, কিন্তু দেখা গেল আপনার আপনাকে অ্যাকনলেজ করে বলবে যে না ও ঠিক আছে, তবে এই আইন আলোকে এটা দেওয়া যেতে পারে। কারণ যার বিপক্ষে আপনি লিখবেন সে আপনাকে বলবে ও আমাকে পছন্দ করে না, এটা আমার বিপক্ষে নোট, সেটা খেয়াল করো। এই জন্যে এটা হচ্ছে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, এবং নোটটাকে সাধারণত কখনো ডিসক্লোজ করা হয় না, কারণ নোট অনেক লেখালেখি। আপনি একটা মত দিবেন, আপনার সিনিয়র একজন মতামত দিবে, তার উদ্যোগত আরেকটা মত দিবে, ফাইনালি সিদ্ধান্ত দেবে। মানে কাটাকাটি হয়, নোট সিস্টেম জানে তো, আমি যে নোট দিয়ে যাই আমার যেহেতু মার্ক করা যাবে, আমি কেটে দিয়ে নিচে আবার লিখবো, এরকম নোটিং সিস্টেম। এটা একটা আর্ট, নোট লেখা একটা আর্ট। যেমন আমাদের বাড়ির এক বিজির এক নোটে লিখেছিলাম যে ফিলিপিরা বলেছিল যে চোখের আলো তো কমে গেলে কাজল দিয়ে আর কি হবে। উনি বাংলার মানুষ ছিলেন, উনি লিখেছিলেন এটা সুন্দর করে, কবিতার সঙ্গে। এটা হলো কেস। বিভাগ তো আমরা জানি, বিভাগ হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ প্রশাসনিক ইউনিট, স্বয়ং সম্পূর্ণ করি। একটা বিভাগ নিয়ে একটা মিনিস্ট্রি হতে পারে, দুইটা তিনটা বিভাগ নিয়ে একটা মিনিস্ট্রি হতে পারে। এই জন্য বলা হচ্ছে বিভাগ একদমই স্বয়ং সিদ্ধান্ত এখানে হয়ে যাবে। আর মন্ত্রণালয় আমরা বুঝি কয়েকটা বিভাগের সমষ্টি হচ্ছে মন্ত্রণালয়। সচিব আমরা জানি যে বিভাগ বা একটা মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান যিনি হবেন তিনি সচিব, এইগুলো আমাদের আলোচনার কিছু নয়। সচিবালয় আমরা জানি যেখানে মন্ত্রণালয়ের সমষ্টি এক জায়গায় থাকে, সেটা হলো সচিবালয়, বাট এর ডিফাইন করা আছে। অধস্তন অফিস, সাবঅর্ডিনেট অফিস, যারা সরাসরি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত না, যেমন আপনাদের ফিল্ড লেভেল অফিস, রিপোর্টেরই যদি চিন্তা করেন, রিপোর্টের ফিল্ড লেভেল অফিস, এটা কিন্তু সরাসরি মন্ত্রণালয় বিভাগের সাথে সম্পর্কিত না, এটা হচ্ছে অধস্তন অফিস। শাখা, এই শাখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেখানে একজন দায়িত্বে থাকেন একজন সহকারী সচিব অথবা সিনিয়র সহকারী সচিব, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাইলটা এখান থেকে ইনিশিয়েটটা এখান থেকে হয়, এবং ওরা এত বেশি এক্সপার্ট যে এওগুলা থাকে, খুবই এক্সপার্ট ওরা, এত বেশি এক্সপার্ট যে নেগেটিভকে পজিটিভ বানাতে 1 সেকেন্ড সময় লাগে না, আবার পজিটিভকে নেগেটিভ করতে 1 মিনিট সময় লাগে। মানে ওরা খুব ভালো এটা বোঝে, নোটিংটা খুব ভালো বোঝে কিভাবে করা যায়। হ্যাঁ, সচিবালয় ওরা কিন্তু বস, এটা ঠিক। সচিবালয় ওরা কিন্তু বস, কারণ ওরা ওই কাজই তো করে, জয়েন করার পর থেকে যেই কাজটাই করে, একই কাজই করে, ও মাস্টার হয়ে গেছে ফাইল। এটা কিন্তু একটা সেক্রেটারিয়াল ইনস্ট্রাকশন আছে যে সে কতদিন ফাইল ধরে রাখতে পারে। হ্যাঁ, ধরে রাখে কিন্তু একটা ইনস্ট্রাকশন আছে, 24 ঘন্টা 48 ঘন্টার একটা সময় আছে, এর বাইরে রাখলে তাকে কিন্তু চলে শোকজ করতে পারে। কিন্তু তারও তো আবার স্ট্রং। হ্যাঁ, আবার প্রমোশন পেয়ে সহকারী সচিব হয়, সিনিয়র সহকারী সচিব এবং ডিএসও হয়। আমাদের মন্ত্রণালয়ে আছে, আমাদের আরডিসিতে একজন আছে প্রমোটেড ডিএস। 49 জনকে 59 জনকে সহকারী সচিব করলো, নবম গ্রেডে করলো, এবং এতে যারা বয়স থেকে তারা কিন্তু উপসচিব হতে পারে, উপসচিবের পরে আর যেতে পারে, মানে বয়স পারমিট করে না, মানে তার আগে চাকরি চলে যায়। যারা সরাসরি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করে তাদের একটা সুযোগ থাকে ওই পর্যন্ত যাওয়া। আবার অনেকে নিচ থেকে প্রশাসনিক নিচে যারা আছে ওরা আবার প্রমোশন পেয়ে সব ইয়ে হয়,
তাহলে গেল, এবং এই জন্য বলা হচ্ছে যে মূল কার্য সম্পাদনী ইউনিট। মূল কার্য সম্পাদনী ইউনিট, একটা কথা মনে রাখবেন, যদি আপনার স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় মন্ত্রণালয়ে যায় এবং কেউ যদি আপনাকে ফোন করে যে স্যার আপনার এই চিঠিটা পেয়েছি, হয়তো বিদেশের একটা নমিনেশন বা বাইরে পড়াশোনা করতে গেলেন, তার ডেপুটেশনের চিঠি গেল, তখন আপনি ফোন পাবেন। কারণ এটা যেহেতু 21-22 বছর এই লাইনে হাঁটাহাঁটি করছি, তো অভিজ্ঞতাগুলো আছে, আপনাদের হয়তো এখনো হয়নি। এটা কিন্তু সাবধানে আপনাদের হ্যান্ডেল করতে হবে। সেক্ষেত্রে ডিমান্ড খুব অল্প, আমারই ডিমান্ড না, কিন্তু সেটা আপনি যদি রেগে যেয়ে বলেন অফিসে যায় এটা করা যাবে না, তখন কিন্তু বিপদ। তো আমি যদি বলি হ্যান্ডেল উইথ কেয়ার, আর অনুবিভাগ বলছি, যেটা উইং বলছি আমরা, এটার প্রধান একজন যুগ্ম সচিব অথবা অতিরিক্ত সচিব, যে কোনো একজন হতে পারে। এটা হচ্ছে একটা বিভাগের প্রায় স্বয়ং সম্পূর্ণ বিভাগ। প্রায় স্বয়ং সম্পূর্ণ বিভাগ কেন বলছি? না, সচিব হচ্ছে অ্যাপ্রুভাল, ফাইনাল অ্যাপ্রুভাল অথরিটি তো সচিব। তাহলে এখানে আমি কেন প্রায় স্বয়ং সম্পূর্ণ বলছি? করতে পারে না। এই বিভাগের মূল কাজটা হলো যে ফাইলটাকে স্ক্রিনিং করা এবং জাস্টিফাই করে নেওয়া যে সিদ্ধান্তটা কি হবে, মোটামুটি এখানে ফাইনাল হয়ে যায়। অনুমোদন দিতে পারে না, অনুমোদনটা শুধু সচিব দিবে, কারণ সব যদি সচিব দেখে অনুমোদন দেয়, সচিব পাগল হয়ে যাবে, কারণ একটা মিনিস্ট্রির বহু কাজ থাকে। আর যেহেতু একটা মিনিস্ট্রির কটা উইং থাকে, ফাইলটা যেহেতু রেকটিফাই হয়ে আস্তে আস্তে উপরে উইং এর কাছে যায়, উইং যদি মনে করে অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি যে না এটার একটু সচিবের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে, ফাইনাল অ্যাপ্রুভাল লাগে, উনি কিন্তু ফাইল আগে কথা বলে দেন, যদি ভালো অফিসার উনি হন। আর যদি মনে করেন যে গতানুগতিক কাজ, তাহলে আবার নিচে পাঠিয়ে দিবে, আবার তুলে নিয়ে আসবে। অফিসারদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ওখানে মোটামুটি ফাইনাল সিদ্ধান্তটা হয়ে যায়, এটাকে অ্যাপ্রুভ করেন সচিব। এই জন্য আমি বলছি প্রায় সম্পূর্ণ উপবিভাগ উইং, এখানেই মূলত সিদ্ধান্তটা হয়ে যায়। সাধারণত যদি উইং হেড ইয়েস করে দেন, সচিব আর সাধারণত না করেন, কারণ সচিব বুঝেই নেন, তাহলে উনি পুরো ফাইল স্টাডি করে তার সিদ্ধান্তটা দিয়েছেন। আমাদের ফাইলিং সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমরা যে চিঠি পাঠাই, সচিবের কাছে যায়, মার্ক হয়ে নিচে নামে, নিচ থেকে আবার উপরে ওঠে, উপর থেকে আবার নিচে নামে, এই যে উঠানাম, এটা একজন সচিবের একটা কথা শুনেছিলাম অনেক আগে, এখন ট্রেনিং সেশনে উনি বলেছিলেন যে আমি আমাকে চিঠি আসলে আমি সরাসরি সিদ্ধান্ত চিঠির উপরে দিয়ে, এটা দিলে কি হলো, টাইম কমে গেল, কাজটা দ্রুত হলো, সিদ্ধান্ত চিঠির উপরে আমি দিয়ে দিলাম, জাস্ট ফাইলের উপরে। আর না হলে কি হবে, চিঠিটা আবার নিচে নামবে, নিচ থেকে নেমে আবার উপরে উঠবে। আর যদি এক দেশ থেকে আরেক দেশকে যাওয়া লাগে, তাহলে আবার এই উপর থেকে উঠে এখানে নামবে, এখান থেকে উঠে আবার এদিক থেকে নিচে নামবে। যদি আমি ব্রিজ করতে পারতাম তাহলে ভালো হতো। ব্রিজ থেকে কি বলে, নামটা সবগুলো চেক করে নিতে হবে। এই ব্রিজটাকে কি বলে মনে আছে? গ্যাং প্ল্যাঙ্কের কথা মনে আছে? গ্যাং প্ল্যাঙ্ক পিরামিড যেটা আছে, আমি এই পিরামিড থেকে এই পিরামিড এই অবস্থায় এখানে যাবো, সরাসরি আমি এখান থেকে এখানে পাঠিয়ে দেবো। এই যে ব্রিজিংটা, এই ব্রিজিং হচ্ছে গ্যাং প্ল্যাঙ্ক। এটা কিন্তু আমাদের দেশে প্র্যাকটিস হয় না। পাবলিকেটে পুরো একটা থিওরিতে পড়েছিলাম, আমার থিওরিতে মনে নেই, রিভিশন হবে, রিভিশন হবে অনুবিভাগ। এটা কি আর বলা, এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, বারবার বলতে, এটা কিন্তু খুবই জরুরি, সবসময় লাগবে। এক কথায় বোঝাই দেবো। আচ্ছা, প্রথমে আমি কি বলেছিলাম, শাখা থেকে আসে। শাখা, এটা কি বললাম আমি? না, এই তো ভুলে গেল। শাখা, শাখা হচ্ছে মূল কার্য সম্পাদন। আমার সঙ্গে আপনারা শেয়ার করেন, মূল কার্য সম্পাদন ইউনিট, খেয়াল করেন তাহলে। শাখা মূল কার্য সম্পাদন ইউনিট, যার প্রধান একজন সহকারী সচিব অথবা সিনিয়র সহকারী সচিব, দুজনে হতে পারে, সহকারী সচিব অথবা সিনিয়র সহকারী সচিব। তারপরে আছে অধিশাখা। অধিশাখা, অধিশাখা হচ্ছে কয়েকটা শাখার সমষ্টি, যার প্রধান একজন উপসচিব। উপসচিব, আচ্ছা, এটা গেল। তারপরে আমি আসি উইং। উইং হচ্ছে কি, উইং আমরা বলছি প্রায় স্বয়ং সম্পূর্ণ উপবিভাগ। প্রায় স্বয়ং সম্পূর্ণ উপবিভাগ, যার প্রধান একজন যুগ্ম সচিব অথবা অতিরিক্ত সচিব।
তারপরে আমরা আসি অ্যাটাচ ডিপার্টমেন্ট। অ্যাটাচ ডিপার্টমেন্ট যেটা সরাসরি মন্ত্রণালয় বা বিভাগের সহিত সম্পর্কযুক্ত, যার উদাহরণ হিসেবে দিতে পারি আমরা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর বলতে পারি, বা আপনাদের জড়িত বিষয়ে আপনাদের অধিদপ্তর কোনটা? রিপোর্ট। নিজেই একটা অধিদপ্তর, রিপোর্ট। ওকে। আর আমি বললাম যে অধস্তন ডিপার্টমেন্ট, সাবঅর্ডিনেট ডিপার্টমেন্ট, যেটা আপনাদের যার সঙ্গে মন্ত্রণালয় বা বিভাগের সরাসরি সম্পর্ক নেই। হ্যাঁ, আপনাদের যে প্রধান কি সচিব বা অতিরিক্ত সচিব যে কেউ হতে পারে? অতিরিক্ত সচিব না, বিভাগের প্রধান সচিব। ডিভিশন, যেমন ডিভিশন হলো, ডিভিশনের প্রধান অবশ্যই সচিব হবে। সচিব না থাকলে ফর দ্য টাইম বিং একটা অ্যাডিশনাল সেক্রেটারি দায়িত্ব পালন করবেন। ফুল প্রজেক্ট সচিব। স্যার, এক মন্ত্রণালয়ে যখন একাধিক ডিপার্টমেন্ট থাকে তখন সচিব একাধিক কয়েকজন থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা বিভাগের প্রধান ডিপার্টমেন্ট না, কিন্তু ডিভিশন বলতে হবে, ডিভিশন বলতে হবে, তখন বিভাগ। ওই মন্ত্রণালয়ের প্রধান কি হবে স্যার তাহলে? এইটা একটা চমৎকার প্রশ্ন এতক্ষণে আছে। মন্ত্রণালয় এই কনফিউশনটা এতদিন পরে একটা ভালো একজন আপনার, থ্যাংক ইউ আপনাকে প্রশ্ন করার জন্য। ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় একটা মন্ত্রণালয়, ঠিক আছে? মন্ত্রণালয়ের হেড কে? মন্ত্রী। মন্ত্রী দিলাম, মন্ত্রী নিচে যে প্রতিমন্ত্রী দিলাম, তার নিচে দুটো ভাগ করে দেয়, একটা স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা বিভাগ। তারপরে দুটো সচিব এখান থেকে মিলে এখানে গেল। দিস ইজ মন্ত্রণালয়। ক্লিয়ার? কিন্তু এই দুই বিভাগে আলাদা কোনো সচিব নেই, কিন্তু আলাদা কোনো সচিব নেই। এটা কিন্তু অনেকেরই কনফিউশন আছে, আমি জানি, যে দুইটা বিভাগ বা তিনটে বিভাগ, তাহলে সচিব কয়টা? তিনটা সচিব তো আছে, তাহলে এর আবার এই মন্ত্রণালয়ের সচিব কে? তিনটে। মন্ত্রণালয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো সচিব আর নাই, এটা মন্ত্রী, তখন মন্ত্রী। আচ্ছা, এখন আমরা আসি। হ্যাঁ বলেন।